তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। সবাই পড়েন জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল। ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার মোহাব্বতে পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার মোহাব্বতে পাগল হলো তামাম সৃষ্টিকুল। তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে একটু করো মোদের শাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। আপনারা উর্দু বুঝতে পারেন? জি পারেন তো? হ্যাঁ। কবি কবির ভাষায় বলছে আল্লাহ জান্নাত কেমন বানিয়েছে এর নিদর্শন পাওয়া যায় যখন আল্লাহর নিয়ামতের প্রতি দৃষ্টিপাত করি। নিয়ামত কি না? আল্লাহ গাছপালা কত সুন্দর বানিয়েছে, আল্লাহ এই জমিনকে কত সুন্দর সমতল ভূমি বানিয়েছে, আল্লাহ মাথার উপরে কত সুন্দর আবরণ হিসেবে আল্লাহ আসমান সৃষ্টি করে দিয়েছে। একটা না সাতটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কবির ভাষায় বলছে
सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा, जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में, वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। जुरे बोलें सुभान अल्लाह, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। कि सजदे में काबा नजर आ रहा है। जो पूछा किसी ने, जो पूछा किसी ने ये किसने नचाया, और कमर को खिलौना ये किसने बनाया। जो पूछा किसी ने ये किसने नचाया, कमर को खिलौना ये किसने बनाया। तो बोली हलीमा, तो बोली हलीमा ये देखो जमाना के झूले पे आका नजर आ रहा है। जोरे बोलें सुभान अल्लाह। लबों से लगाकर, लबों से लगाकर उमर कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है। फकद इसलिए हमने, फकद इसलिए हमने बूसा दिया है कि नबी का वो बूसा नजर आ रहा है। सजाया गया है तो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अदब से चलो अपनी सर को झुका लो, अदब से चलो अपनी सर को झुका लो। नबी के मोहब्बत में दिल को जगा लो। दुरूदों का नगमा, दरूदों का नगमा लबों पर सजा लो कि नबी का वो रोजा नजर आ रहा है। सजाया गया है तो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा, जुरे जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नहीं कोनो माबूद अल्लाह छड़ा, नहीं कोनो प्रभु अल्लाह छड़ा, नहीं कोनो माबूद अल्लाह छड़ा, नहीं कोनो प्रभु अल्लाह छड़ा, नहीं कोनो दाता अल्लाह छड़ा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم من بدل نسب فقد بدل دين من بدل دين فقد كفر সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের মতো পাপী গুনাহগার নাচিসদেরকে আল্লাহ তিনার রহমতের সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তিনার জান্নাতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক শেষ নবী আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ এবং সালাম পড়েছি এবং আরো পড়ব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক আমাদের সকলকে, যেন আমরা কিছুক্ষণ সময় আল্লাহর রসুলের কিছু কথা শ্রবণ করতে পারি এবং সেই কথার দ্বারাতে আমরা নিজেরা ন্যায় পরায়ণ প্রতিষ্ঠা করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এতক্ষণ ওয়াজ ও নসিহত শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কয়েকটা জিনিস দান করেছেন। এক নাম্বার হলো হিকমত। এই হিকমত যেই বান্দার কাছে আছে, যেই বান্দার নিকট হিকমত আছে, হিকমতের দরওয়াজা হাসিল করেছে। আরেকটা বান্দা হলো যেই বান্দা সবর করে, ধৈর্য ধরে। এই বান্দাগুলো আল্লাহর কাছে প্রিয়। কেন না আল্লাহর রসুল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ধৈর্য ধরেন। অতএব আল্লাহ চান আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ধৈর্য ধারণ করি আমার বান্দারাও যেন ধৈর্য ধারণ করে। যেই বান্দা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ যদি তাকে কাছে না নেয়, তার শত্রু হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ শত্রু হলেও আমি আল্লাহ, আমি একা তার বন্ধু হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, আমল নেক কাজ করে, তার বাড়িতে বাচ্চা আছে, তাকে কোরআনের শিক্ষা দেয়। আর অপর দিকে আরেকটা আল্লাহর বান্দা, যেই বান্দাটা গান বাজনাতে লিপ্ত থাকে, নবীর মিলাদ শুনতে পছন্দ করে না, নবীর মজলিসে বসতে পছন্দ করে না, এক কথায় আল্লাহর হুকুম, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের শরিয়ত অনুযায়ী চলে না, চেষ্টাও করে না, ওই বান্দার অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দেন। বান্দার অন্তর কলুষিত হয়ে যায়, বান্দার অন্তর এতটা তুচ্ছ হয়ে যায় যে বান্দার কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছয় না, আল্লাহ কবুল করে না। এখন প্রশ্ন হলো, যেই বান্দাটা হারাম কাজ করে ওই বান্দাটাও কোটিপতি হয়ে যাচ্ছে, যেই বান্দা হালালভাবে ইনকাম করছে, মেহনত করছে আল্লাহর জন্য, সেই বান্দাটাও কোটিপতি। এই কোটিপতি দুইজনের পার্থক্য কি? আল্লাহ নবী বলেন হালালভাবে যেই বান্দা রোজগার করে, যেই বান্দা নিজের মাল থেকে যাকাত দেয়। ঈদের নামাজ আপনারা পড়েছেন তো সকলে? ঈদের নামাজ ওয়াজিব, তাই তো? এই ওয়াজিব 2 রাকাত নামাজ আমরা আদায় করেছি। ঈদের দিনের সুন্নত হলো তাড়াতাড়ি গোসল করা, আমরা সকলে জানি। ঈদের দিনের সুন্নত হলো জামা কাপড় পরিধান করা। কেমন জামা? জোরে বলেন। নূতন না, আমি আপনাদের ভুলটা ভাঙিয়ে দিই। ধরেন একটা মানুষ হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে,
ওই মানুষটার নতুন জামা কেনার টাকা নেই, কি করবে? আল্লাহ নবী বলেন, তোমার বক্সের মধ্যে তোমার যেই জামাগুলো আমদানি করেছো তুমি, ওই জামাগুলোর মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যেই জামা, ওই জামাটা তুমি ঈদের দিন পরিধান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন জামা পরতে হবে এরকম কোনো মানে নেই। ইসলাম সহজভাবে আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে, বানিয়েছি আমরা কঠিন। ঈদের দিনের সুন্নত কি? আল্লাহর নবী বলেন, এরপরে তুমি কি করবে? কাপড় পরিধান করেই আতর ব্যবহার করবে। আতর, এই আতর লাগানো সুন্নত, সুন্নতে রসুল। এরপরে কি করবে? বাড়ির খেজুরের বক্স থেকে, খেজুরের বক্সের মুখটা ওপেন করে খুলে কয়েক টুকরো খেজুর, কয়েকটা খেজুর তুমি খেয়ে নিবে, এটাও একটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি করবে? আল্লাহ নবী বলছেন, এরপরে তাড়াতাড়ি করে ঈদগাহের ময়দানে চলে যাবে। যাব কিভাবে? আল্লাহর রসুল এটাও বলছেন, এখন এই মজলিসে আসার জন্য আমি এসেছি ওই দিক দিয়ে, আরেকটা রাস্তা আছে এই দিক দিয়ে। আল্লাহ নবী বলছে, তুমি যেই দিক থেকে ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য, নামাজ পড়া হয়ে গেলে, কমপ্লিট হলে, অপর রাস্তা দিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, এটাও একটা সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনের আরেকটা সুন্নাত কি না? ঈদের দিনে আপনার নিকটবর্তী আত্মীয় যারা, তাদের সাথে সালাম আমদানি রপ্তানি করেন, সালাম পেশ করেন, তাদেরকে, বড়দেরকে মোহাব্বত করেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে ভালোবাসেন। পকেটের মধ্যে খেজুর নিয়ে যান, অথবা চকলেট রাখেন, দোকানে চকলেট 1 টাকা চকলেট পাওয়া যায়। ঈদগাহে যাবেন, বাচ্চা ছেলেরা আপনার সঙ্গে মুসাফা করতে আসবে, আপনি মুসাফার সাথে সাথে একটা করে চকলেট বাচ্চাদেরকে দিয়ে দেন। খেজুর যদি না থাকে, আল্লাহর রসুল এটা করতেন, এটা একটা সুন্নত, পকেটে খেজুর রাখতেন। আমার আপনার নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা ছেলেরা আল্লাহর নবীর কাছে গেলেই আল্লাহর নবী খেজুর আল্লাহর নবী নিজ হাতে বাচ্চা ছেলেদের হাতে তুলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ঈদের দিনের সুন্নাত। ঈদের চাঁদ আপনি দেখেছেন, চাঁদ রাতে আপনি দেখেছেন চাঁদ উঠে গেছে, নতুন একটা চাঁদ, 30টা রোজা কমপ্লিট হয়ে গেছে। কি করবেন? ফিতরা দিবেন, ফিতরা। এই চাঁদ দেখে ফিতরা দিয়ে দিবেন, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিবেন। এই চাঁদ দেখে ফিতরা দিলেন, এটাও একটা সুন্নাতের মধ্যে পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার আগে যদি দিয়ে দেন চলবে না? হ্যাঁ চলবে, অবশ্যই চলবে। এইরকমই একটা জাকাতের প্রথা ইসলামে আছে না নেই? এই জাকাতকে ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবী বলেন, এখানেই পার্থক্য 2 কোটিপতি, 2 পয়সাওয়ালার মধ্যে। 1 পয়সাওয়ালা হারাম ইনকাম করে, 1 পয়সাওয়ালা হালাল। যে হারাম ইনকাম করে, ওই বান্দার রাতের ঘুম উড়ে যায়, সে ভাবে যে আমি আরো টাকা কিভাবে ইনকাম করব। আর যেই বান্দাটা হালাল ইনকাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা শান্তির সঙ্গেও ঘুমিয়ে থাকে। কেন না? ওই বান্দাটা নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জাকাত দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এই বৎসর আপনার ধরেন 50,000 টাকা জাকাত, এই 50,000 টাকা যদি আপনি দান করেন, পরবর্তী বছরে, পরের বছরে দেখবেন এই বছর যে 50,000 আপনি দিয়েছেন, পরের বছর আল্লাহ সম্পদের মধ্যে এতটা আল্লাহ বরকত দিবেন। কেন না? আপনি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে আপনি জাকাত দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ খুশি এতটা হবেন, আপনার মাল সামানে আল্লাহ বরকত দিয়ে দিবে। পরের বছর 50,000 এবছর দিয়েছেন, পরের বছর দেখবেন জাকাত 1 লাখ টাকা দিচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহর জন্য আপনি করছেন, এটা নবীর জন্য আপনি করছেন, ইসলামের জন্য আপনি করছেন। এর কারণে আল্লাহ আপনার বাড়ি ঘর থেকে বিভিন্ন প্রকারের বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, এবং আল্লাহ আপনার শরীরকে, আপনার বাড়ির যারা বাচ্চা কাচ্চা আছে, আহালিয়া আছে, আপনার মা বাবা আছে, তাদের শরীরকেও আমার আল্লাহ পাক সুস্থতা দান করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করি আমরা প্রতি মজলিসে, আজও শ্রবণ করব, বলুন ইনশাআল্লাহ।
এই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল্লিল আলামিন, পার্থক্য কেমন একজন আম মানুষ আর একজন নবী আলাইহিস সালামের মধ্যে? আকা মাওলার সঙ্গে কোনো নবীর তুলনা হয় না, উম্মত তো দূরের কথা। কেন না, আকা মাওলার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাড়িয়েছেন। নবী কোনোদিনও বলেননি আমি অমুক, আমি তমুক, আমার সম্মান এত। আল্লাহ বলেছেন, কোথায়? প্রমাণ আছে কোরআনে। শুধু নবীর নাম আমরা কোরআনে পড়ি না, এই নবীর নাম আল্লাহ কোরআনেও যেমন দিয়েছেন, জান্নাতের পাতায় পাতায় দিয়েছেন, জান্নাতের হুরেদের কপালে কপালে দিয়েছেন, জান্নাতের দরওয়াজাতে দিয়েছেন, আসমানের দরওয়াজাতে দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহর পবিত্র আরশে মুআল্লা, আমার আল্লাহ পাক সেই আরশে মুআল্লার উপরেও বড় বড় অক্ষরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাই করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী, 1 তারিখে চাচা আবু জেহেলের কাছে গিয়েছে। কেন গিয়েছে না, আমার আপনার নবী, তিনার আব্বাজান ইন্তেকাল করে গেছে, তিনার আম্মাজান ইন্তেকাল করে গেছে। লালন পালন হচ্ছে কোথায় না, চাচা আবু তালিবের সান্নিধ্য থেকে, চাচা আবু তালিবের ছায়া চলে লালন পালন হচ্ছে। শিশু নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হচ্ছে। আল্লাহর নবী 1 তারিখে আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগে, ও আমার চাচা যান, শোনেন শোনেন, আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে 2টা খাজুর দান করবেন? 2টা। কয়টা? 2টা। আবু জেহেল ওই সময় কি করছে? বড় একটা বাগান, বড় বাগান ছিল, বাগানের মালিক আবু জেহেল। বস্তার মধ্যে একজন ইহুদি আছে, ওই ইহুদি আবু জেহেল উপস্থিত আছে, বস্তার মধ্যে খেজুরগুলো ভরা হচ্ছে। কোথায় না, এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়া হবে, বাগান থেকে আবু জেহেলের বাড়িতে পৌঁছানো হবে। যখন আল্লাহর নবী রাসূলে আরবি 2 টুকরো খেজুরের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, যা এখান থেকে চলে যা। বাচ্চা ছেলেদেরকে হুমকি দেন না আপনারা? যখন দেখবেন কোনো কাজের মধ্যে আছেন, বাচ্চা এসে যদি আবদার করে, এই যাও যাও, এখন কাজ হচ্ছে, যাও। আবু জেহেল বলছে, যাও চলে যাও চলে যাও। বলছে, চাচা আমি সত্যিই ক্ষুধার্ত, আজকে আমার আব্বা নাই, আজকে আমার আম্মা নাই, আজকে মানুষ আমাকে ইতিম 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 বলে ডাকে। আমার আপনার নবী দুঃখ করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার আব্বাটা বেঁচে থাকতেন, যদি আমার আম্মাটা হায়াতে থাকতেন, আমি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি রাসূলুল্লাহ 2টো খেজুর অন্য কারো কাছে আমাকে চেয়ে নিতে হতো না। সেই নবী, মায়ার নবী বলছেন, চাচা আমি সত্যিই ক্ষুধার্ত, 2টো খেজুর দেন না। যখন চেয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে, ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তে খেজুর দিতে পারি। কি শর্ত? না, এই বস্তাটা দেখতে পারছো, এই খেজুরের বস্তাটাকে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে হবে। বস্তাটার ওজন হবে আনুমানিক ধরে নেন 50 কিলো ওজন। বাচ্চা ছেলে, কি বলছেন আপনারা? হাসাহাসি করছেন কেন এরকম করে? কোনো সমস্যা আছে কি? তাহলে এরকম হাসছেন এখানে বসে বসে? যা করছেন করেন, গল্প করবেন কানে কানে করেন, হাসাহাসি করছেন খবরদার এখানে হাসাহাসি করবেন না। আমিও তাহলে হাসতে শুরু করে দিই মাইকে। দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া কাঁদার জায়গা। কবরে গিয়ে হাসবেন যত খুশি, আমিও হাসবো, আপনারাও হাসবেন। দুনিয়াতে একটু কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে তওবা করেন, দুনিয়াতে একটু চোখের পানি ফেলে নামাজ পড়েন, দুনিয়াতে একটু চোখের পানি ফেলে রমজান মাস এলে রোজা রাখেন আর ইফতারির আগে দোয়া চান। ওই সময়টা আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। আমরা জানি, আমরা সব জানি যে নামাজ পড়া ফরজ, আমরা পড়ি না। আমি আজকে নামাজের কথা বলে যাব আর বলবো কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলে দিব আবেগে। কিন্তু আবেগে কোনো কিছু হয় না, মহাব্বত আবেগের দ্বারাই হয় না, মহাব্বত অন্তর থেকে করতে হয়, মহাব্বত বিবেক দ্বারা হয়। ঠিক না বল? তো রাসূলুল্লাহর কথা বলছি, একটু চুপচাপ শুনেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, তাড়াতাড়ি দোয়া করে দিব, অসুবিধা নেই, কিন্তু একটু খামোশে একটু শুনেন।
যদি ঘুম পায় মাথাটাকে নত করে আপনি ঘুমিয়ে যান। এ জায়গায় আপনি শুধু বসলেও আল্লাহ সওয়াব দিবে। এই জায়গায় কতগুলো মানুষ সওয়াব পাচ্ছে দেখেন। এই জায়গা উপলক্ষে আমি ওয়াজ করছি, আমি সওয়াব পাচ্ছি, আপনারা শুনছেন, আপনারা সওয়াব করছেন। ওই দূরে বসে মহিলারা যারা শুনছে তারাও সওয়াব পাচ্ছে, যারা মাইক অপারেটর, মাইক চালাচ্ছে, মাইকওয়ালা ভাই, তারাও সওয়াব পাচ্ছে। কেন? নবীর মিলাদের জন্য তারা বসেছে, বসে বসে মাইক চালাচ্ছে, এটার জন্য তারা সওয়াব পাচ্ছে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে, এই ভাতিজা যাও যাও চলে যাও, এই বস্তা খারা খেজুরের বস্তাটা তুমি যদি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তবে আমি তোমাকে 2টা খেজুর দেব। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে খেজুরের বস্তাটা নিজের মাথার উপরে তুলে নিলেন, আর বাচ্চা ছেলে মাথার উপরে তুলে নিয়ে আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ি পর্যন্ত এনে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর বলতে লাগলেন, ও আমার চাচা যান, এইবারে আমাকে 2টা খেজুর দেন, আমি অনেকটা ক্ষুধা পেয়েছে। আবু জেহেল ওই সময়তে কি করলো না, 2টা খেজুর দিল না, একটা খেজুর দিল, একটা খেজুর, আর বলল যাও যাও এই ভাতিজা চলে যাও, এখান থেকে চলে যাও। ওই সময়তে আল্লাহর নবী বলে, চাচা আপনার সঙ্গে আমার কথা ছিল, চুক্তি ছিল, আপনি না আমাকে 2টা খেজুর দিবেন, এখন কেন আপনি ওয়াদা ভঙ্গ করছেন? ওই সময়তে আবু জেহেল সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে একটা থাপ্পড় মারলেন, চড় মারলেন। যেই চড়ের আঘাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেলেন, আঘাত দিন দুনিয়ার বাদশাকে আঘাত করেছে, একটা চড় মেরেছে, থাপ্পড়। আবু জেহেল কেমন কষ্ট দিত, আল্লাহর নবীর গায়ে হাত তুলেছে। যখন একবার হাত তুলেছে, আল্লাহর নবী বলছেন, চাচা আপনি আমাকে মারলেন, আমি তো 2টো খেজুর চেয়েছি শুধুমাত্র আপনার কাছে, আবার একটা মেরেছে। যখন 2টো আঘাত করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যাও এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না, যাও বেরিয়ে যাও, একটা খেজুর দিয়েছি, এটা নিয়ে দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, চাচা আপনার ব্যথা লাগেনি তো, আপনি ঠিক আছেন তো? জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী যে আল্লাহর নবীকে কষ্ট দেয়, নবী নবীর কষ্টে, নবী নবীর ব্যথায় ব্যথিত না হয়ে অন্যের কথা ভাবে, এইরকম মায়ার নবী দুনিয়ার জমিনে দ্বিতীয় আল্লাহ কাউকে বানায়নি। এই জন্য আল্লাহ পাক তিনাকে হাবিবুল্লাহ করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোথায় যাবে, কোথায় যাবে না, আল্লাহর নবী চাচা আবু তালিবের বাড়িতে আর যাই না। মনে দুঃখ, মনে কষ্ট, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই। আজকে মানুষ আমাকে কখনো ইতিম বলে, মানুষ আমাকে কখনো পাগল বলে, মানুষ আমাকে কখনো তাড়িয়ে দেয়, কেউ আমার সাথে খেলা করতে চায় না, কারো বাচ্চা, কেউ কারো বাচ্চাকে আমার সাথে মিশতে দেয় না। এই কেমন সুলুক আল্লাহ! ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ নির্জন এক স্থানে চলে গেলেন, একটা স্থানে জঙ্গলে চলে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, আবু জেহেল এই দিকে দেখে যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র কোথায় যেন চলে যাচ্ছে। ওই সময়তে আবু জেহেল সঙ্গে সঙ্গে আবু তালিবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যায়। আবু তালিবকে বলতে লাগে, এই ভাই আবু তালিব শোনো শোনো, তোমার ভাতিজা, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ওই সময়তে আবু তালিব বলতে লাগে, সে যেন কোথায় বার হয়েছিল, কোথায় গেছে আমি তো জানি না, সময় হলে নিশ্চয়ই ফিরে চলে আসবে। ওই সময়তে আবু জেহেল বলতে লাগে, সে তো আমার কাছে গিয়েছিল, আমার কাছে গিয়েছিল, 2টো খেজুর আমার কাছে চেয়েছিল। আবু তালিব বলতে লাগে, তুমি কি তাকে দিয়েছো? বলে, না না না, আমি তাকে 2টো না, একটা খেজুর দিয়েছি। ওই সময় আবু তালিব বলে, কোথায় পাবো, কোথায় পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, বলো বলো। ওই সময়তে আবু জেহেল বলতে লাগে, আমি তাকে নির্জন স্থানে যেতে দেখলাম, বাকি আমি আর জানি না কোথায় অবস্থান করছে। ওই সময়তে আবু তালিব সাথে সাথে দেরি না করে সঙ্গে সঙ্গে
আল্লাহর নবীর সন্ধানে বার হয়ে গেলেন বাড়ি ত্যাগ করে। চাচা আবু তালিব অনেক খোঁজাখুঁজি করার পরেতে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর খোঁজ পেলেন। আল্লাহর নবী কি করছেন? মনের দুঃখে একাধারে বসে বসে কাঁদছেন, চোখের পানি, আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি মোবারক, অশ্রু মোবারক পড়ছে। চাচা আবু তালিব দিয়ে সান্ত্বনা দিতে লেগেছে, আয় আমার ভাতিজা সরো সরো, তুমি কেন কাঁদো বলো? না চাচা যান, আমি গিয়েছিলাম চাচার কাছে গিয়েছিলাম, দুটো খেজুর চেয়েছি, আমাকে দিল না, আমাকে উপরন্তু দুইটা আঘাত করলো, আমাকে জোরে মারলো। ও আমার চাচা, আমি আমার আব্বা নাই, এই জন্য বুঝি আমাকে তিনি মেরেছে। আজকে আপনার ভাই আব্দুল্লাহ আমার আব্বাজান যদি বেঁচে থাকতেন তাহলে মনে হয় আমাকে আঘাত করার মতো দুনিয়ার জমিনে কেউ থাকতো না, কেননা আমার হেফাজত করার জন্য আমার আব্বাজান যথেষ্ট থাকতেন। বাচ্চাকে প্রোটেক্ট কি করে? বাপ। বাপ ছেলেকে এত ভালোবাসে, বাইক থেকে যদি হালকা যদি বাচ্চা পড়ে হাত কেটে যায়, সঙ্গে সঙ্গে বাপ তার অন্তরে লাগে, মা তার অন্তরে লাগে। বাপ মা সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু এই সন্তান পরবর্তীকালে কি করে? কেউ সন্তানের মতো সন্তান তৈরি হয়, কেউ ছেলের মতো ছেলে হয়, আবার কেউ দেখবেন সন্তান বাপ মার জায়গা জমি নিয়ে, বাড়িঘর নিয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথাগুলো ঠিক না ভুল? বাপ মাকে খাবার খেতে দেয় না ঠিক মতো, বাপ মাকে, বাপ যদি বলে আমার ওষুধটা শেষ হয়ে গেছে এনে দেখছি, দূর এই সেদিনে এনে দিলাম, এত টাকা খরচা করতে পারবো না, অথচ সে তার নিজের ছেলে নিজের আওলাদ তাদের পিছনে অযথা টাকা পানির মতো ব্যয় করে দেয়। শুনেন, এর জন্য আল্লাহর দরবারে আপনাকে হিসেব দিতে হবে। আপনি যেমনটা করবেন আপনি তেমনটা ফিরে পাবেন। আজকে আপনি আপনার বাপকে দেখছেন না, আপনার ওই বাচ্চা ছেলে আপনার দেখেই শিখবে পরবর্তীকালে। আপনি যে ওটা ফিরে পাবেন না এটা আপনি এক্সপেক্ট করবেন না, এটা আপনি ধারণা করবেন না যে আমি পাবো না, আমার ছেলেটা ভালো হবে। আপনি যেমন আপনার বাপ মায়ের সাথে আচরণ করবেন আল্লাহ আপনাকে ওটাই ফিরিয়ে দিবে শাস্তি স্বরূপ। দুনিয়ার শাস্তি ওটা, আখেরাতে আল্লাহর শাস্তি বাকি থাকলো, দুনিয়াবি শাস্তি তুমি যেমন বাপ মায়ের সাথে করবে তুমিও বাপ মা একদিন হবে, তুমি ওটা ফিরে পাবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, চাচা আবু তালিব বলে চলো চলো, এই বাবা চলো বাড়িতে ফিরে চলে চলো। ওই সময়তে চাচা আবু তালিবের সঙ্গে আল্লাহর নবী রাসূল আরবি বাড়িতে ফিরে এলেন। চাচার বাড়িতে অবস্থান করছেন। আল্লাহর নবীকে চাচা আবু তালিব বলতে লাগে, আমার ভাতিজা শোনো শোনো, আমি একটু যাব, দূর দূরান্তে যাব, একটু দূর দেশে যাব, একটু বিজনেস করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আমি যাব। ওই সময়তে আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা যা, আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন বলুন বলুন। ওই সময়তে চাচা আবু তালিব বলতে লাগে, আমি যাব বাণিজ্য করার জন্য, সুদূর সিরিয়াতে আমি গমন করব। তোমার ওইখানে গিয়ে কি লাভ, তুমি কেন বাইনা ধরছো? ওই সময়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলতে লাগলো, ও আমার চাচা যান, আবার যদি আমাকে কেউ কষ্ট দেয়, আবার যদি আমাকে কেউ দুঃখ দেয়, চাচা আপনি আমার সঙ্গে সব সময় ছায়ার মতো থাকেন, আপনি আমাকে একা ছেড়ে যাবেন না, আপনার সাথে আমি যেতে চাই, আমাকে আপনি সঙ্গে করে সফরে নিয়ে চলেন। ঠিক আছে চলো। অনেক যখন বাইনা ধরেছে নিয়ে গেছে, চাচা নিয়ে যাচ্ছে। রাসূলে আরবি কেমন দেখেন, নবীকে আমরা চিনি না, নবীকে কে চেনে? সিরিয়াতে যাওয়ার পথে যেই কাফেলার সঙ্গে আবু তালিব ছিলেন, ওই কাফেলা এক জায়গায় বেশ কিছু দূর যাওয়ার পরেতে একটা জায়গায় গিয়ে অবস্থান করলো, দাঁড়ালো। কেন? একটু রেস্টের প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। শাম নামক জায়গায় যখন তারা অবস্থান করলো, শাম নামক জায়গায় অবস্থান করার সাথে সাথে তারা যখন দাঁড়ালো, এই দিকে অপর দিকে খ্রিস্টানদের একজন বড় পাদ্রী ছিল, জাননেওয়ালা ছিল, যার জ্ঞান কেমন ছিল না, আমাদের আসমানি কিতাব হলো আল কোরআন, ঠিক না ভুল? আমাদের কিতাব কোরআন, আর তাওরাত এটাও আল্লাহর আসমানি কিতাব। তাওরাতে ছিল ওই খ্রিস্টান পাদ্রী পাণ্ডিত্য হাসিল করেছিল। ওই খ্রিস্টান পাদ্রী তাওরাত পড়ে আল্লাহর নবীর কথা
পড়েছিল তাওরাতে এবং জেনেছিল, সে মেহসুস করলো যে এই জমিনে মনে হয় আল্লাহর নবী এসে গেছে। একবার জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে খ্রিস্টান পাদ্রী তার সহকর্মীকে বলতে লাগলো, যাও যাও, ওই যে কাফেলার মানুষগুলো এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে, বিশ্রাম করছে, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে ওই বাচ্চা ছেলেটার সম্পর্কে তুমি জিজ্ঞাসা করে আসো, আর আমার তরফ থেকে তাদেরকে দাওয়াত দিয়ে দাও, আজকে খাবার আমি তাদেরকে খাওয়াবো, দাওয়াত খানা দিয়ে দাও। চলে গেছে। ওই খ্রিস্টান পাদ্রী যাকে পাঠিয়েছে সে এসে আবু তালিবের নিকট পৌঁছে বলতে লেগেছে, আপনাদের বাড়ি কোথায়, বাসস্থান কোথায়? না মক্কাতুল মুকাররমা, মক্কা থেকে এসেছি।